অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। ডিএ বা পেনশন নয়, বাংলার বেতনভোগীদের জন্য আরও একটি বড় সুখবর রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। প্রতি ত্রৈমাসিক জিপিএফ এর সুদের হার ঘোষণা করে কেন্দ্র সরকার। শুধু জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ নয়, কিন্তু আরও বেশ কয়েকটি প্রভিডেন্ট ফান্ড রয়েছে কর্মীদের। সম্প্রতি অর্থমন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স এই প্রভিডেন্ট ফান্ডগুলির ক্ষেত্রে এক বিজ্ঞপ্তি জারি করেছে। জিপিএফ নিয়ে বড় ঘোষণা রয়েছে কেন্দ্রের। গত 10ই জুন অর্থাৎ সোমবার অর্থমন্ত্রকের তরফে এপ্রিল থেকে জুন পর্যন্ত ত্রৈমাসিক যে সুদের হার তা ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি কর্মীদের গচ্ছিত অর্থের উপর এপ্রিল, মে এবং জুন মাসের জন্য 7.1% হারে সুদ দেবে কেন্দ্রীয় সরকার। এর আগে জানুয়ারি থেকে মার্চের মধ্যে সরকারি কর্মচারীরা তাদের জিপিএফ অ্যাকাউন্টে গচ্ছিত টাকার যে উপর যে সুদ 7.1% হারেই কিন্তু পাবেন। অর্থাৎ 17তম ত্রৈমাসিকেও জিপিএফ এর সুদের ক্ষেত্রে কোনো পরিবর্তন কিন্তু আনেনি কেন্দ্র সরকারের তরফ থেকে। এছাড়াও ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ ওয়ার্কম্যান প্রভিডেন্ট ফান্ড, ইন্ডিয়ান নেভাল ডকওয়ার্ড ওয়ার্কম্যানস প্রভিডেন্ট ফান্ড, ডিফেন্স সার্ভিসেস অফিসার প্রভিডেন্ট ফান্ড, আর্মড ফোর্সেস পার্সোনাল প্রভিডেন্ট ফান্ডেও একই ধরনের নিয়ম কার্যকর হয়েছে। এছাড়াও গত অর্থবর্ষের পরীক্ষার সংখ্যা যদি একটু হিসেব করা যায়, যে দেখা যায় যে 2019-20 অর্থবর্ষ 2019-20 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সুদের হার কিন্তু বেশি ছিল 8%, যা পরে কমতে শুরু করে। 2020-21 আর্থিক বছরে জিপিএফ এর সুদের হার নেমে আসে 7.1%। তারপর এতে আর কোনো পরিবর্তন হয়নি। 2012-13-তে জিপিএফ এর সুদের হার ছিল সবচেয়ে বেশি। ওই বছর তা 8.80% পৌঁছেছিল, যা এখন 7.1% পাচ্ছেন। ঠিক ওই 2012-13 সালে ওই জিপিএফ এর পরিমাণ এসে দাঁড়ায় কিন্তু 8.80%। 2007-এ জিপিএফ থেকে সরকারি কর্মচারীরা পেতেন 8% সুদ। তবে এবার কেন্দ্রীয় সরকারের মতো পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মীদের জন্য কিন্তু এই জিপিএফ এর সুদের হার নিয়ে কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যে অর্থ দপ্তরের তরফ থেকে কেন্দ্রের পথেই মূলত হাঁটতে চলেছে রাজ্য সরকার। আবার রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন দিক ভেবেও কিন্তু এই পথেই হাঁটতে চলেছে। সুতরাং 14ই জুন দেখা যাচ্ছে, 14ই জুন রাইটার্স বিল্ডিংয়ের অর্থ দপ্তরে অফিস থেকে মূলত যে জিনিসটি জানানো হয়েছে, যে খবরটি বিভিন্ন পোর্টালে বিভিন্ন রকম জায়গায় পাওয়া যাচ্ছে, যে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ত্রৈমাসিকে সুদের হার 7.1% হারে জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ডের গচ্ছিত অর্থে যে সুদ তা পাবেন সরকারি কর্মীরা। ইতিমধ্যেই রাজ্যপাল এই পরিকল্পনায় অনুমতি দিয়ে দিয়েছেন। এছাড়াও রাজ্য সরকার আরও যেসব ক্ষেত্রে জিপিএফ এর সুদ দিয়ে থাকে তাতেও কিন্তু এই হারই প্রযোজ্য হবে। অর্থাৎ শীঘ্রই রাজ্য সরকারের তরফ থেকে সরকারি কর্মীদের এই বিষয়গুলি অবগত করবার জন্য নিশ্চিতভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এখনও পর্যন্ত কোনো রকম সেই অর্থে বিজ্ঞপ্তি আসেনি। তবে আগামীতে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা মূলত 7.1% হারে জিপিএফ এর সুদ পেতে চলেছেন, এটা বলা যায়। রাজ্য সরকারি কর্মচারীরা বিভিন্ন ক্ষেত্রে ডিএ বা পেনশন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তো এমতো অবস্থায় 7.1% হারে যে জিপিএফ এর সুদের হার, সেই হারেই কিন্তু জিপি প্রভিডেন্ট ফান্ডের যে গচ্ছিত টাকা তার উপরে সুদ পেয়ে থাকবেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে ডিএ নিয়ে বিভিন্ন চাঞ্চল্যকর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম তথ্য রয়েছে। তবে 4% করে ডিএর যে বৃদ্ধি এবং সেই বৃদ্ধির বিভিন্ন রকম মাস হিসাব গণনা করে দেখা যাচ্ছে যে যদি ডিউ থেকে থাকে সেই ডিউ অর্থাৎ যে পরিমাণ ডিএ আপনার বাকি থাকছে সেটা কিন্তু পরবর্তীতে মাসে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করছে যে এই মাস থেকে দেওয়া হবে এবং সেই মাস থেকে দিচ্ছে। তো সেই রকমই 7.1% হারে যে জিপিএফ পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা, তা কিন্তু বিজ্ঞপ্তি আকারে অর্থ দপ্তরের তরফ থেকে জানানোর পর তা কিন্তু জানানো হবে। বিভিন্ন অনলাইন পোর্টাল, বিভিন্ন রকম নিউজ পেপার, বিভিন্ন ক্ষেত্র থেকে এই তথ্যই কিন্তু আপাতত পাওয়া যাচ্ছে। তবে যেহেতু কোনো বিজ্ঞপ্তি নেই, তাই সেই বিষয়ে সেই রকমভাবে কিছু বলা যাচ্ছে না। তবে ভালো থাকবেন। জিপিএফ এর মূল হিসাব এই ছিল, কেন্দ্র এবং রাজ্য সরকারের জিপিএফ এর ক্ষেত্র বিবেচনা করে পর্যালোচনা করে এই তথ্যই দেওয়া গেল এখনো পর্যন্ত। জিপিএফ এর যে শতাংশ হারে সুদের যে পরিবর্তন বা ডিএর খবরাখবর বা বিভিন্ন ধরনের খবরাখবরের জন্য চ্যানেলটির সঙ্গে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো থাকুন, ধন্যবাদ।